নমস্কার বন্ধুরা, চলে এলাম আমি লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো বাচ্চা মেয়েদের বেবি সালোয়ার, বেশ ভালো কুচি আছে তাতে দেওয়া, এবং সেটাকে পাটিয়ালাও বলতে পারেন। চলুন আমি কিভাবে সেলাই ড্রয়িংটা করেছি। ড্রয়িংটা যদি না জানেন তাহলে কিন্তু ভালো কাটিং হবে না, আর কাটিং যদি ভুল হয়ে যায় সেলাইতেও গন্ডগোল হয়ে যাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা এই আমার ভিডিও দেখেন তাহলে কিন্তু আমি বলতে পারি আপনারা কিন্তু একদম পাকা সেলাই ম্যান হয়ে যাবেন। একদম বাড়িতে বসে কোথাও যেতে হবে না। আমরা কিন্তু অনেক দূরে গিয়ে সেলাই শিখে অনেক কষ্ট করে সেলাই শিখেছি। ফ্যামিলিতে বাচ্চাকে রেখে গিয়ে স্কুলে গিয়ে সেলাই শিখে। এখন কিন্তু সেই দিন শেষ। এখন 2026-এ আমরা ইউটিউব দেখে আমরা কিন্তু সব কিছু করতে পারি। আমার চ্যানেলের সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন আর বানিয়ে ফেলুন সুন্দর। যাদের বাড়িতে বাচ্চা মেয়ে আছে তাদের জন্য একটা বাচ্চা এরকম বেবি সালোয়ার বা পাটিয়ালা। চলুন কিভাবে ড্রয়িং করেছি এটা আগে দেখে নিই। প্রথমে আমাকে দেখে নিতে হবে যে বেবি সালোয়ার বানাতে লেংথ কী মাপ লাগে, লেংথ, হিপ আর বটম ডাউন। একটা বাচ্চা মেয়ের প্রথমে নাভি থেকে পায়ের যতটা লম্বা নিলেন, লম্বাটা, হিপটা নিলেন। বাচ্চা মেয়েদের তো হিপ কোনো সময় কোমর আর হিপ বলে কিছু হয় না, ওদের মোটামুটি সমানই থাকে। আমার এখানে 30 এসছে হিপ, আর এটা হচ্ছে মুহুরিটা, হচ্ছে পায়ের যে ঘেরটা। এই তিনটে মাপ হলে কিন্তু আমরা সুন্দর মতো একটা বেবি সালোয়ার, বেবি পাটিয়ালা বানিয়ে ফেলতে পারি। এটা যেহেতু একটু বেশি ঘেরের, ওই জন্য বারবার পাটিয়ালা কথাটা বলে ফেলছি। চলুন তবে প্রথমে আমাকে কী করতে হবে, লেংথ কত আছে 26 ইঞ্চি। 26 ইঞ্চির সাথে আমি 5 ইঞ্চি, এখানে বেল্ট আছে, এখানে বেল্ট আমার লাগবে। তার জন্য 5 বাদ দিলে কত হচ্ছে, 26 থেকে 5 বাদ দিলে 21 থাকে। আমি এখান থেকে লম্বাটা 21 ইঞ্চি নিলাম, লম্বা 21 ইঞ্চি নিলাম। আর এটা হচ্ছে আমার 36 ইঞ্চি বহরের একটা কাপড়। ঠিক আছে, আমার এটা 4 ভাঁজের কাপড় আছে। ভাঁজটা এদিকে আছে, আর এদিকটা খোলা আছে, এদিকে খোলা আছে, এদিকে খোলা আছে। তাহলে 36 ইঞ্চি আমি বহরটা নিয়ে নিয়েছি। আর আমি না এমনভাবে কাপড়টা কেটেছি যাতে আমার এই পাটটা, এই কোণাটা আমি ব্যবহার করতে পারি। এখানে যে কাপড়টা আমার বাঁচবে সেই কাপড়টা আমি এখানে লাগাবো। কি করব, আমি এটাকে এমনভাবে মাঝখানটায় করে করব, এই যে এখানে সেলাই মার্জিন নিয়ে যতটা আমার লম্বাটা এসছে এইখানেও যেন এসে যায় এইটা। সেটা একটু কম বেশি, এখানে তো আমার তলায় তো আরও কাপড় আছে, ওটা অতটা কোনো ম্যাটার করে না। আমি কোথায় ম্যাটার করে যে আমি মোটামুটি যতটা এখানে কাপড় নেব মোটামুটি মিডিলে আমি রাখবো। আর এদিকে আমি এখানে কাপড় আমি যতটা ঘের, আমি এখান থেকে এতটাও আসতে পারতো, ঘেরটা আমি এখানে পেয়েছি, সেই ঘেরটা নিয়েছি যতটা এখানে চওড়াটা নিয়ে। এখান থেকে আমার এইগুলো কোনো হিসাবের ব্যাপার নেই, এখানে আমি পুরো ঘের নিয়েছি। এটা আমার যে টুকরোটা বেঁচেছে সেইটাকে আমি কাজে লাগিয়েছি। আর এখানে 5 ইঞ্চি কেন দিয়েছি, আমার ওপরে বেল্টের কাছে 5 ইঞ্চি আছে। ওই 5 ইঞ্চি আর এই 5 ইঞ্চি যখন সেলাই করব তখন আমার এটা 10 ইঞ্চি হবে। কারণ একটা বেবি সালোয়ারের 30 ইঞ্চি যদি হিপ হয় তার 10 ইঞ্চি হাইতে হয়ে যাবে। তাই জন্য আমার 10 ইঞ্চি হাই নিয়েছি। তাহলে আমি কি করব, এখানে 5-এ যে আমি মুহুরির যে মাপটা আছে 5 থেকে এখানে দাগ দিলে, এই দাগকে সমান রেখে আমাকে এখানে দাগটা দিলাম, এই 5-এর কাছে এসে যে শেষ প্রান্তটাতে আমি দাগটা দিলাম। আর এই যে ডবল দাগটা দেখছেন এটা হচ্ছে আমার সেলাইয়ের এক্সট্রা কাপড়, এটা হচ্ছে সেলাই মার্জিন। তাহলে আমার বুঝতে পারলেন। আর এবারে এই জয়েন্টের সাথে এইখানটায় আমি জয়েন্ট করে দেবো। তাহলে আমার এইখানটা আমার একসাথে অনেকটা চওড়া কাপড় পেয়ে গেলাম। আর এখানে আমি অনেক ছোট ছোট কুচি দিয়ে বেবি সালোয়ারের ঘেরটা বাড়িয়ে দিতে পারবো। ঠিক আছে, এই আমার এখানে ঘেরের ব্যাপারটা বুঝলেন। এরপরে চলে এলাম বেল্টের ব্যাপারটা। বেল্ট কত নেব, হিপ আছে 30-এর সঙ্গে আমি 6 নিতে পারি। 6 নিলে হবে কি, বেল্টটা একটু সমান হবে, ওর যা হিপ 30 আছে মোটামুটি ঠিকঠাকই হবে। আর এখানে 8ও নেওয়া যায়। 30-এর সঙ্গে আমি যদি 8 যোগ করি 38 হবে। 38কে আমি 4 ভাগ করব। 4 ভাগ, যেহেতু এটা 4 ভাজে আমি নিয়েছি, 4টে ভাজই লাগবে। ঠিক আছে, আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি। 30-এর সাথে 6 যোগ করলাম, কত হলো 36। 36কে আমি 4 দিয়ে ভাগ করলাম, কত হলো 9 ইঞ্চি। তাহলে আমি 4 ভাজে কাপড় থাকবে, আমি 9 ইঞ্চি এখান থেকে একটা পয়েন্ট করব। আর এখানে আমার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যাই থাকুক না কেন সেইটা নিলাম। নিয়ে এখানে আমার সেলাই, এখানে যেহেতু আমাকে দড়িভর দুটো পার্ট আমার সেলাই হবে, একটা হচ্ছে সামনের দিকে একটা সেলাই পড়বে আর একটা পিছন দিকে একটা সেলাই পড়বে। ঠিক আছে,
অনেক সময় আবার অনেকে আছে একবারে কাপড়টা রেখে দেয়, একটাই সেলাই দেয়, কোনো আর দ্বিতীয় সেলাই দেয় না। যেহেতু আমি এটা দুটো সেলাই দিয়েছি তাই জন্য এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি। তাহলে আমার এটা বেল্টের কাপড় আমার এখানটা বসে গেল, বেল্টও এখানে আমি বসাবো আর এখানটা কুচি দিয়ে দেবো। আর এটাই ছিল আমার ড্রয়িং। তাহলে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই ফর্মুলাটা কিন্তু বড়দের, যদি মনে করুন যে আপনার বাচ্চারও বানালেন, একটা আপনারও বানাবেন, আপনিও কিন্তু এই ফর্মুলাতে বানিয়েই ফেলতে পারেন। পাটিয়ালার অনেক রকম ফর্মুলা আমি আপনাদের শেখাবো, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে চলুন এবার আমরা সেলাইতে চলে যাই। আর আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে কি হবে, আমার উৎসাহটা আমি আরও পাবো। আমার যদি চ্যানেলে সবাই আসে দর্শক, তাতে আমি ভীষণভাবে আনন্দ পাবো এবং আমি আরও খুশিতে আমি আপনাদেরকে, আমি যা জানি আমার কাটিং সেলাই সব আপনাদেরকে দেখাবো। আপনারা শুধু আমার সঙ্গে থাকুন। চলুন তবে সেলাইতে যাই। চলুন এবার আমি কাপড়ের ড্রয়িংটা করে নিই। কাপড় এখানে আমার 1 মিটার 60 সেন্টিমিটার কাপড় আছে, 2 মিটারও নেই, 1 মিটার 60 সেন্টিমিটার কাপড় আছে। এটা বাচ্চার বলে এত ঘেরও হয়েছে আর এত কম কাপড়েও এত সুন্দর একটা বেবি সালোয়ার ঘেরালা হয়ে গেল। প্রথম আমি যা ঝুল আছে ঝুল থেকে 5 ইঞ্চি বাদ দিয়ে আমি ঝুলটা টেনে নিলাম। আমি ওইখানে 2 ইঞ্চি মতো রেখেছি মুহুরির এক্সট্রা কাপড় বক্রমটাকে মোড়াবার জন্য। তাহলে যা আমার ঝুল কত আছে 26 থেকে আমি 5 ইঞ্চি বাদ দিয়ে যেটা হয় 21 ইঞ্চি দাগটা নিলাম। আর এদিকে আমার দেখে নিচ্ছি আমি আমার হাইটা যেখানে আমার 10 ইঞ্চি হয় সেখানে আমি একটা পয়েন্ট করে নিলাম। আর এদিকে আমি মুহুরিতে আমি 10 ইঞ্চি মানে 5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। করার পরে আমি এক্সট্রা বাড়তি সেলাই মার্জিন সমেত একটা পয়েন্ট করে নিলাম। এরপর আমি যেখানে আমার 5 ইঞ্চি যে পয়েন্ট দেখছেন একদম ধারে করা আছে, ওর তার নিচে আমি একটা দাগ দিলাম, কারণ এখানে আমি এক্সট্রা কাপড় জোড়াবো। যেটা আমি ড্রয়িংয়ে দেখিয়েছিলাম সেই ড্রয়িংয়ের এক্সট্রা কাপড় এখানে জড়াবার জন্য মিডলে মোটামুটি 5 থেকে একটু মিডিলের নিচের দিকে নামিয়ে আমি কেটে নিলাম। এরপর আমি এই যে এখানে যে চওড়া অংশটা আছে সেই অংশটা আমি এই যে আমার সাইডের যে কাপড়টা বেঁচেছে সেই কাপড় থেকে আমি করে নিচ্ছি। এখানে আমার এক্সট্রা বাড়তিটা জোড়া দিচ্ছি। এখানে দেখছি আমার যতটা আসে, কারণ আমার এখানে বেল্টের কাপড়ও বাকি আছে, যতটা আমি দেখে নিলাম। মোটামুটি এখানে আমি 10 ইঞ্চি দেখে নিচ্ছি, ওপরে 5 আর নিচে 5। এটা আমার হাই হয়ে যাচ্ছে। বাচ্চা মেয়ে, তার হাই যেহেতু 30 ইঞ্চি হিপ, 10 ইঞ্চি নিয়েছি, ওটা 11 নিলেও অসুবিধা নেই। এরপর আমি এখানটা শেপ দিয়ে নিচ্ছি। যেখানটা জয়েন্ট করছি, জয়েন্টের ওই যেখানটা জয়েন্টের কোনাটাতে একটু ভালো করে রাউন্ড করে আমি যখন সেলাই করব তখন আমি একটু ছেটে নেব। এখানটা একটুখানি আপ ডাউন লাগছে, এই যেখানে কাঁচিটা শুরু করলাম এখানটায়, এটা আমি সেলাইয়ের সময় ঠিক করে নেব। ব্যাস, আমি এই এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। এরপর আমি এখানে যে অংশটা বেঁচেছে সেই অংশটা থেকে আমি বেল্টের কাপড়টা কাটিং করব। আমার পাটিয়ালার ঘেরের কাপড় কাটা হয়ে গেল। আমার 1 মিটার 60 সেন্টিমিটার কাপড়ে কি সুন্দর বাচ্চাদের প্যান্টটা হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। এবার আমি বেল্টের কাপড় কেটে নিচ্ছি। বেল্ট আমার 30 ইঞ্চি হিপ, আমি 6 ইঞ্চি নিয়েছি, 36 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করে 9 ইঞ্চি নিতে হবে। 9 ইঞ্চি চওড়া, এই 9 ইঞ্চি চওড়া না 9 ইঞ্চি লম্বা, আর হচ্ছে চওড়াটা হচ্ছে 5 ইঞ্চি, তলায় 1/2 ইঞ্চি 5.5, আর এদিকে ওপরে 2 ইঞ্চি, ওই 5, 6, 7, 7.5 নিয়েছি। চওড়াটা 7.5 ইঞ্চি আর লম্বাটা 9 ইঞ্চি। আর এক্সট্রা যে আমাদের ওই দড়ি ভরার জায়গাটা সামনের দিকে ওইখানটায় আমি 1.5 ইঞ্চি নিয়েছি, মানে ওটাকে মুড়তে হবে, মুড়ে ওখানটায় সামনেটা মুড়তে হবে আর পেছন দিকটায় মুড়তে হবে, তার জন্য 1.5 ইঞ্চি কাপড় রেখেছি। এরপরে আমি সেলাইটা ওইভাবে দেখাচ্ছি না, আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কোথায় কি জয়েন্ট করতে হবে। এখানটায় এই কাপড় দুটো জয়েন্ট করার পর বক্রম লাগিয়ে আমি আসছি, সেলাই করে নিয়ে আসছি। আর বেল্টটাকেও রেডি করে নেব, বেল্টটাকে একটু মুড়ে নেব, ওপরে দড়ি দড়ি ভরতে বলেছে। আর এখানে আবার অনেক বাচ্চাদের জন্য আমি ইলাস্টিকও ভরে দিই,
এবার আমি সেলাই করে নিয়ে আসছি। এই দেখুন সেলাই হয়ে গেল, আমার দুটো জয়েন্ট হয়ে গেল, মানে যে পার্টগুলো আমার জয়েন্ট করাতে ছিল বক্রম লাগিয়ে নিয়েছি। বক্রমে আমি 10 ইঞ্চিতে মানে দুভাজে 5 ইঞ্চিতে পয়েন্ট করে আমি বক্রমের দাগটাও টেনে নেব। দুদিকে আমি সুন্দর করে দুটো পার্টেই আমি জোড়া দিয়ে নিয়েছি। যে আমার জোড়াগুলো ছিল সেই জোড়াগুলো কমপ্লিট করে এবার আমি কোমরপট্টিটাও রেডি করে নিয়েছি। ওপরের যে বেল্ট আর কি, বেল্টের কাপড়টাও রেডি করে নিয়েছি, মুড়ে নিয়েছি ওপরের দিকে যেখানে দড়ি ভরবো সেখানটা, আর এখানটায় দড়ি ভরার যে ফাঁকাটা আমি চুজ দিয়ে খুলে নিলাম, জয়েন্টটাকে খুলে নিলাম, ওখান দিয়ে দড়িটা বেরোবে। এরপরে আমি কিভাবে এই বেল্টের সাথে আমি সেলাই করব সেটা দেখিয়ে দিচ্ছি। মানে কাপড়টা ভাঁজ করে এই প্লিট দুটো সামনে একটা ডান দিকেরটা সামনের দিকে থাকবে আর বাঁ দিকেরটাও সামনের দিকে থাকবে, মুখোমুখি থাকবে প্লিটগুলো যেন উল্টো পাল্টা না হয়, একটা ডান দিকে একটা বাঁ দিকে কিংবা একই দিকে হয় না যেন, ওটা দেখতে বাজে লাগবে। এরমভাবে আমি এবার লাগিয়ে নিয়ে আসবো সেলাইটা। বেল্টের সাথে আমি কুচি দিয়ে রেডি করে নিয়ে আসছি। আর এখানে আমি মুহুরিতে মানে 5 ইঞ্চি, যেহেতু 10 ইঞ্চি মুহুরি, তো 5-এ আমি দাগ টেনে আমি এখানটা না একটুখানি এইভাবে, হ্যাঁ এইভাবে আমি একটু মানে শুয়ে আর কি দাগটা দিতে হবে। ব্যাস আমার কুচি হয়ে গেল। এরপর আমি বেলটাও লাগিয়ে নেব। কুচি করে নিয়েছি, দেখুন দুটো কুচি হয়ে গেল। কুচি দেওয়ার পর আমি সুন্দর করে এবার বেল্টটা লাগাবো। আর এদিকে মুহুরিতে আমার 5 ইঞ্চিতে পয়েন্ট করে মুহুরিতে টানা সেলাই দিয়ে দুদিকে সেলাই কমপ্লিট করে ফেলবো। আর শেষে বলতে চাই, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের উপকারে আসে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন নতুন সেলাই এবং ক্রাফটের ভিডিওর আপডেট সবার আগে পান। আর আপনার মতামত, প্রশ্নের অনুরোধ থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই মানে বাচ্চাদের বেবি সালোয়ারটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি জানতে চাই যে আপনারা পছন্দ করেছেন কিনা এবং আপনারা বানিয়েছেন কিনা। দেখুন আমার কমপ্লিট হয়ে গেল। আর সবাই খুব ভালো থাকবেন। আমি আবার পরবর্তীতে সুন্দর আর একটা ভিডিও নিয়ে আসবো। আর আমি কিন্তু খুব সহজ করে দেখাই, আমার কাটিংয়ে কিন্তু কোনো রকম জটিলতা নেই। আর আপনারা আমার পাশে থাকবেন এইটুকুই আশা। আর আমি আসছি, আবার দেখা হবে। ধন্যবাদ।